হ্যালো এভরিওয়ান। আজ আমরা প্রিমিয়ার 2022 একটা বেসিক প্রথম ফার্স্ট ডের একটা ক্লাস আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ কল্ড ইন্টারফেস। এই ইন্টারফেসের আমরা ফার্স্ট যে ড্যাশবোর্ড সেকশানে আছি। ড্যাশবোর্ড সেকশানে আমরা দুটো সেকশন দেখতে পাচ্ছি, দুটো অপশান। এক হচ্ছে নিউ প্রজেক্ট, একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আমরা ইতিমধ্যে বাকি যেসব অ্যাপ্লিকেশন দেখেছি সেই অ্যাপ্লিকেশনগুলোর মতো সেম এখানেও কনসেপ্ট। নিউ প্রজেক্ট হলে আমরা নতুন কিছু কাজ শুরু করতে চাইছি, সেরকম প্রজেক্ট হলে আমরা নিউ প্রজেক্টে যাব। আর যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট আমাদের অলরেডি সেভ করা থাকে সেই ডেস্টিনেশানে গিয়ে আমরা ওপেন প্রজেক্ট করতে পারবো। তো আমরা শুরু করছি আজকে নিউ প্রজেক্ট দিয়ে। তো কোনো প্রজেক্ট শুরু করতে গেলে আমাদের কয়েকটা বেসিক জিনিসের কাছে আমাদের ফলো রাখতে হবে। তার মধ্যে অবশ্যই প্রত্যেকটা ইন্টারফেসে আমরা যে বেসিক জিনিসগুলো দেখি, আমরা প্রিমিয়ারের ক্ষেত্রেও সেম বেসিক্স ইন্টারফেসটাই আমরা দেখতে পাবো। যেমন আমরা এখন উপরে দেখতে পাচ্ছি একটা মেনু ট্যাবস আছে, যেখান থেকে আমরা কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন অপশানস টাইম টু টাইম আমরা পেতে পারবো। তো তার জন্যে আমাদের একটা প্রজেক্ট ওপেন করতে হবে। তো আমরা এক্সিস্টিং কোনো প্রজেক্ট নেই এই হিসাব ধরেই আমরা নিউ প্রজেক্টে আমরা ক্লিক করছি। নিউ প্রজেক্ট ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে একটা ডায়ালগ বক্স ওপেন হচ্ছে। এই ডায়ালগ বক্সে আমাদের কিছু ইনপুট এখানে প্রেফার করতে হবে। সেই প্রেফারেন্সটা কীরকম দেবো? এক হচ্ছে আমরা যে প্রজেক্টের উপর কাজ করতে যাচ্ছি সেই প্রজেক্টের নাম আমাদের থাকা প্রয়োজন। তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রজেক্ট আজকে যেহেতু ফার্স্ট ডে, তো আমরা আজকে ফার্স্ট ডে হিসাবেই আমরা প্রজেক্টের নাম দিচ্ছি ফার্স্ট ডে ক্লাস। এবং আমাদের মনে রাখতে হবে আমরা অন্যান্য এতদিন অবধি যেসব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছি, ফটোশপ, কোরেল, ইলাস্ট্রেটর, সেই সফটওয়্যারগুলোর থেকে এর যে ম্যানেজমেন্ট, প্রিমিয়ারের যে ম্যানেজমেন্ট, এটা যেহেতু ভিডিও এডিটিং সফটওয়্যার, এর ম্যানেজমেন্ট টোটালি ডিফারেন্ট। এখানে কিন্তু আমাদের খুব সিরিয়াস থাকতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কারণ এখানে ফাইল মিসিং হওয়ার চান্স 100% থাকে। তো ফাইল মিসিং বিষয়টা কী? ফাইল মিসিং হচ্ছে যে আমরা এতদিন যেসব অ্যাপ্লিকেশনে কাজ করেছি, সেই অ্যাপ্লিকেশনের মেইন ফাইলেই আমরা বিভিন্ন আউটসোর্সকে ইনপুট করে সে একটা প্রজেক্ট রেডি করেছি। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বাকি যত ইনপুট ফাইলস থাকে, সেই ইনপুট ফাইলসগুলো একটা বাইরের আউটসোর্স ডেস্টিনেশনে থাকে। সেখান থেকে আমাদেরকে রিকল করতে হয়। রিকল করে আমাদের প্রজেক্টে ইম্পোর্ট করতে হয়। ওকে? ফলে হচ্ছে কি, কোনো কারণে কোনো ফাইলস যদি ডেস্টিনেশন ফোল্ডারে বা রিসোর্স ফোল্ডারে থেকে মিসিং হয়ে যায়, তাহলে আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি সেই প্রজেক্টটাও কোনো জায়গায় মিসলিঙ্কড হয়ে যাবে। আর মিসলিঙ্কড হয়ে গেলে অবভিয়াসলি এটা যেহেতু অডিও ভিজুয়াল মিডিয়া, এখানে আমাদের অডিও কিংবা ভিডিও বা ভিজুয়াল ইনপুটগুলো আমরা মিস করে যাব, দেখতে পাবো না। এবং সেটা একটা প্রজেক্ট কমপ্লিটের ক্ষেত্রে একটা বাজে ব্যাপার তৈরি হয়ে যায়। তো আমাদের এখানে এই যে লোকেশন, ডেস্টিনেশনস, রিসোর্স ফাইলস, ইনপুট ফাইলস, এই ফাইলসগুলোকে একটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট আমাদেরকে মেনটেন করতে হবে। এই সুন্দর ম্যানেজমেন্টের প্রসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা ফাইলটা কোথায় সেভ করলে সঠিক কাজ এগোবে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে প্রজেক্টের উপর কাজ করতে যাচ্ছি সেই প্রজেক্ট ওয়াইজই আমাদের ফাইল নেমটা থাকা উচিত। মানে কোনো রকমভাবে এক্স ওয়াই জেড রাম স্যাম আমরা কোনো রকম ফাইল নেম দেবো না। একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ফাইল নেম দেবো যেটা রিলেটেড টু প্রজেক্ট। এবং এই প্রজেক্টের নেমের সাথে সাথে আমাদের লোকেশনটাও থাকতে হবে এমন জায়গায় যেখানে আমি আমার রিসোর্স ফাইলসগুলোকে আমরা কাছাকাছি পাবো। মানে এমনটা নয় যে কোনো একটা সিস্টেমে মাল্টিপল ড্রাইভ আছে, কিন্তু মাল্টিপল ড্রাইভের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনপুট আছে। সেইগুলোকে যদি আমরা রিকল করি, ফাইলগুলো হয়তো চলে আসবে, আমার প্রজেক্ট হয়তো রেডি হয়ে যাবে। কিন্তু কোনো কারণে কোনো ফাইল যদি সেই ডেস্টিনেশনস ফোল্ডার থেকে বা রিসোর্স ফোল্ডার থেকে যদি সরে যায় বা অন্য কোনোর সাথে রিপ্লেস হয়ে যায়, তাহলে আমার প্রজেক্টটাও কিন্তু ডিস্টার্ব হতে থাকবে। দ্যাটস ওয়াই আমাদের এই যে লোকেশন ম্যাপ যেটা আছে, লোকেশন ম্যাপটাকে আমাদেরকে আগে কমপ্লিট করে নেওয়া দরকার। আমরা এখান থেকে কী করছি, লোকেশনটাকে আমরা একটা রেডি করব। আমরা যেভাবে প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে চাইছি সেরকমভাবে সেই একটা ফোল্ডার রেডি করব। সেই ফোল্ডারের নাম ওয়াইজ আমরা যাব।
ধরে নিলাম আমরা যে ফার্স্ট ডে ক্লাস করছি, তো আমাদের একটা ফোল্ডারের নাম হওয়া উচিত ফার্স্ট ডে। ফার্স্ট ডে ক্লাস এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এবং ফাইলের নাম, ঠিক আছে? তাহলে এই যে ফার্স্ট ডে ক্লাসের মধ্যে এই ফোল্ডারটার মধ্যে আমাদের প্রজেক্টটা সেভ হবে। তো আমি ফোল্ডারটাকে সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট ফোল্ডার, প্রজেক্টের নাম কি ফার্স্ট ডে ক্লাস, কোন ডেস্টিনেশনে আছে, যে আমাদের যে পাথটা আছে সেই পাথটার একটা নতুন প্রজেক্ট ফাইল তৈরি করা হয়েছে ফোল্ডার, সেই ফোল্ডারটার নাম দেওয়া আছে ফার্স্ট ডে ক্লাস। ওকে, দেন আমাদের কাছে কিছু জিনিস সামনে আসবে। এক হচ্ছে ভিডিও, ডিসপ্লে ফরম্যাট, টাইম কোড, ঠিক আছে? আমরা টাইম কোড মিন্স যে আমরা আলোচনা অলরেডি করে রেখেছি যে আমাদের এই যে টাইম স্প্যান যেটা আছে, এই টাইম স্প্যানটা আমরা কিভাবে মেনটেন করি। আমরা যখন টাইমলাইনে কাজ করতে যাব, তখন আমরা লক্ষ্য রাখবো যে এই টাইম কোডিংটা দেখাচ্ছে ৪ টে ভাগে। ফার্স্ট পার্টটা হচ্ছে ঘন্টা বা আওয়ার্স, দেন সেকেন্ড পার্টটা হচ্ছে মিনিটস, থার্ড পার্ট হচ্ছে সেকেন্ডস, অ্যান্ড দ্য ফোর্থ পার্ট অ্যান্ড লাস্ট পার্ট দেখাচ্ছে সেটা হচ্ছে ফ্রেম। তো সেটাকে যদি আমরা টার্ম নিয়ে এগোতে চাই, তাহলে দেখা যাবে যে এইখানে বেশ কিছু ফ্রেম মেনটেন করা আছে, যে ফিট প্লাস ফ্রেম 60 mm, 35 mm ফ্রেমস। তো আমরা এটাকে টাইম কোড হিসেবে মেনটেন করব, এটা সিলেক্ট রাখবো। দেন অডিও, ডিসপ্লে ফরম্যাট, অডিও স্যাম্পলস, ঠিক আছে? ক্যাপচার ডিবি, ডিবিতেও ক্যাপচার করতে পারি, এইচডিবিতেও করতে পারি। আমরা বেসিক স্টার্ট আপটা করছি ডিবি দিয়ে করছি। দেন আমাদের কাছে অপশন আছে স্ক্র্যাচ ডিস্ক। এবার স্ক্র্যাচ ডিস্ক কি? স্ক্র্যাচ ডিস্ক হচ্ছে আমরা যখন কাজ করি সেই কাজের পাশাপাশি কিছু টিএমপি ফাইল জেনারেট হতে থাকে। এই টিএমপি ফাইলগুলো কোথায় জেনারেট হবে সেটা এখান থেকে আমাদের বলে দিতে হয়। আমাদের কাছে দুটো অপশানস আছে। এক হচ্ছে যে পাথ বা ফোল্ডারে আমরা কাজ করছি সেই পাথ বা ফোল্ডারে আমরা জিনিসটাকে মেনটেন করব। সেকেন্ড হচ্ছে যে ক্যাপচার ভিডিওগুলো করছি, যে ধরো একটা কোনো ক্যাপচার অডিও করছি, ভয়েস রেকর্ডিং করছি, সেগুলো কোথায় সেভ হবে? সেম ফোল্ডারে গিয়ে সেভ হবে, মানে যেটা আমার ডেস্টিনেশন ফোল্ডার। তারপর হচ্ছে ভিডিও প্রিভিউস, মানে ধরো আমরা কোনো একটা কাজ করলাম, কাজ করার সময় আমরা বারবার করে দেখছি, রেন্ডার করছি, বারবার দেখছি, সেই প্রিভিউটা কোথায় সেভ হবে? সেম অ্যাজ প্রজেক্ট, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। অডিও প্রিভিউস, অডিওর ক্ষেত্রেও সেম জিনিস, প্রজেক্ট ফোল্ডারের ক্ষেত্রে। এবার প্রজেক্ট অটো সেভ, এবার কাজ করতে গিয়ে আমাদের একটা অটো সেভ অপশন চালু থাকে। যে কোনো ক্ষেত্রেই হোক, ধরো কাজ করতে করতে হঠাৎ করে আমাদের পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেল, সেই কারণে অটো সেভ হতে পারে। কিংবা আমরা লাস্ট যে কাজটা করেছি সেটা যে পজিশনে আছে সেই পজিশনে কী করে হবে সেইগুলোকে আমরা মেনটেন করছি। এই মেনটেন করতে গিয়ে আমাদের প্রজেক্ট অটো সেভ হতে থাকে। সেই প্রজেক্ট অটো সেভটা কোথায় সেভ হবে? আমাদের প্রজেক্ট সেম ফোল্ডারে। সিসি লাইব্রেরিজ, যেগুলো আমরা ডাউনলোড করছি, মানে ধরো বিভিন্ন রকমভাবে ট্রানজিশনস, এফেক্টস, টেক্সট, ফরম্যাট, এই যে বিষয়গুলো ট্রানজিশনস এইগুলো যে ডাউনলোড করছি সেগুলো কোথায় গিয়ে ডিফল্ট সেভ হবে? সেম অ্যাজ প্রজেক্ট, সেখানে গিয়ে সেভ হবে। মোশন গ্রাফিক টেমপ্লেটস, যদি কোনো টেমপ্লেট ডাউনলোড করি সেগুলোও সেরকম হবে। এরকম বেশ কিছু অপশান আছে। তো আমরা সেম অ্যাজ প্রজেক্টে কাজ করলে সুবিধা কী, যে আমাদেরকে বাকি কোনো জায়গায় খুঁজতে হবে না। দেন হচ্ছে ইঞ্জিন সেটিংস, এটা আমাদের একটা প্রি ফরম্যাটে থাকে, এটাকে নিয়ে আমরা কোনো কাজ করব না। দেন সিম্পল জেনারেলে গিয়ে আমরা এটাকে ওকে করে দেবো। আচ্ছা, এখানে ঠিক আছে, ওকে করে দেবো। ওকে করার পর আমাদের কাছে যে ইন্টারফেসটা আসছে সেই ইন্টারফেস থেকে আমাদের কাছে একটা ওয়ার্ক প্লেস এলো। ওয়ার্ক প্লেস মানে এই জায়গাটাতে বসে আমরা কাজ করব। এই ওয়ার্ক প্লেসে দেখো লুকটা স্ট্যান্ডার্ড একটা লুকস। এই লুকসটা কোত্থেকে আমরা চালু করতে পারছি? আমরা এই ওয়ার্ক স্পেস থেকে গিয়ে আমরা এইখান থেকে আমাদের এই যে ওয়ার্ক স্পেস আছে এই ওয়ার্ক স্পেসটাকে আমরা মেনটেন করতে পারবো। আমরা এখন ডিফল্ট এডিটিংয়ে আছি।
কিন্তু যদি কোনো কারণে যদি এফেক্ট নিয়ে কাজ করি, তখন আমরা এফেক্টস টেমপ্লেট করব। দেখো সেখানে লুকটা চেঞ্জ হয়ে গেল, আমাদের ইন্টারফেসের লুক চেঞ্জ হয়ে গেল। সেম আমাদের যদি মনে হয় যে না, আমরা এফেক্টস নিয়ে কাজ করেছি, আমরা এবার একটুখানি অডিও নিয়ে কাজ করতে চাই, অডিও এডিটিং বলো বা যা কিছু বলো, তার ইন্টারফেস দেখো লুকস চেঞ্জ হয়ে গেল। এতে কিছুই না, আমাদের যে টুলসগুলো আছে, টুলসগুলো খুব সুন্দরভাবে গুছোনো একটা প্রজেক্ট ফাইলসের মধ্যে চলে আসে। এখান থেকে আমরা বিভিন্ন ওয়ার্কস্পেস ট্রাই করতে পারি, ট্রাই করার পর কাজ করতে পারি। কিন্তু ডিফল্ট আমরা যেতে কাজ করি সেটা হচ্ছে এডিটিং। এখানে হচ্ছে আমাদের বেসিক যে কাজগুলো শুরু হয়, বেসিক কাজগুলো এখান থেকেই শেষ হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এখানেই কমপ্লিট করতে পারবো। এবার কমপ্লিট করার পরে আমাদের কাছে অপশন আসছে যে আমরা নতুন একটা ভিডিও ফাইল নিলাম। সেই ভিডিও ফাইলের উম প্রজেক্ট তৈরি করলাম। আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব ফোল্ডার্সগুলোকে সেটা মেইনটেইন করলাম। এবার আমরা শিখব যে আমরা কিভাবে ফাইলস ম্যানেজমেন্ট করব। ফাইলস ম্যানেজ করতে গেলে কি করতে হবে? আমরা একটা প্রজেক্ট যে সেটআপটা নিয়েছি, প্রজেক্ট সেটআপের যে ইন্টারফেস আছে, আমরা ভিডিও এডিটিং করতে গেলে কিভাবে ভিডিও ইম্পোর্ট করব। সেই ভিডিওকে ইম্পোর্ট করার পর তার জন্যে কি কাজ করতে হবে, তাহলে ভিডিওটা একটা অন্য পর্যায়ে গিয়ে পৌঁছাবে। এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখার সময় আমাদের কি লাগবে? একটা রিসোর্স লাগবে বেসিক। বেসিক রিসোর্স কি? আমাদের একটা ফুটেজ। ঠিক আছে? তো ফুটেজ কোত্থেকে পাবো? আমরা ফাইলে যাবো। ফাইল থেকে গিয়ে আমরা এখান থেকে ইম্পোর্টে যাবো। ইম্পোর্টে গিয়ে আমাদের ডেস্টিনেশনস ফোল্ডার থেকে, আমাদের যে ডেস্টিনেশনস ফোল্ডার আছে, সেই ডেস্টিনেশন ফোল্ডার থেকে আমরা ফুল ফটো চয়েস করব, ভিডিও চয়েস করব। ঠিক আছে? তো আমরা আগেই বলেছি যে আমরা ফটো বা ভিডিও যাই চুজ করি না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো যেন সেম রেঞ্জ ফোল্ডারের মধ্যে ঘোরাঘুরি করে। নাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। ধরুন আমরা এই ফোল্ডারের ছবিগুলোকে নিয়ে কাজ করব। ঠিক আছে? ছবিগুলোকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমাদের যে প্রিসেট অ্যান্ড এই প্রজেক্ট ফাইল আছে, প্রজেক্ট ফাইলের ফোল্ডারে গিয়ে আমাদের সেভ হলো।